আসসালামাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি জাস্ট দেখাবো আপনার ইনস্ট্যান্ট পট দিয়ে হালিম রেসিপি। এই ইনস্ট্যান্ট পটটি যে জাস্ট ইলেকট্রিক্যাল প্রেশার কুকার বলে, এটা দিয়েছিল আমি ওহাইতে গিয়েছিলাম, আমার দেবরের বউ আমাকে গিফট করেছিল। সেটাই আজকে আমি ভাবছি একটু রান্না করব, আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো কোনো উপকারে আসে। কিভাবে করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তাহলে শুরু করে দেই। আমি এখানে জাস্ট 1 কেজি গরুর মাংস নিয়েছি। এভাবে জাস্ট আপনার ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা বড় করতে পারেন, তবে আমার কাছে এই পিস সাইজটাই সুন্দর লাগে, সেজন্য আমি এভাবেই করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি 2টো জাস্ট সিনামন স্টিক, 8টি এলাচ, 8টি লবঙ্গ, 1 চামচ আস্ত গোলমরিচ। এটা দিয়ে জাস্ট তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা। সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি জাস্ট 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিব হালিম মিক্সড, এটা মশলা আর কি বাজারে পাওয়া যায়, সেটা 1 টেবিল চামচ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব এখানে 1 কাপ তেল, 1 কাপ তেল দিব। তারপর দিয়ে দেব আপনার 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজটা দিব আমি জাস্ট 2 কাপ। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, সেজন্য আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি এটা জাস্ট ভালো করে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনার ইচ্ছা করলে চামচ দিয়েও মাখতে পারেন। এটা মেখে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। এজন্য আপনার টেস্টটাও বেড়ে যাবে, হালিমটা খেতেও ভালো লাগবে। আমি এভাবেই করি। আমার 15 মিনিট হয়ে গিয়েছে। এখন এই যে মাংসটা আমি যে ইনস্ট্যান্ট পটে ঢেলে নিচ্ছি। এখানে ইনস্ট্যান্ট পট ঢেলে দিয়ে এটার মধ্যে আবার একটু পানি দিতে হবে অবশ্যই। জাস্ট আমি অল্প পরিমাণে 1 কাপের চেয়ে কম পানি দিচ্ছি, যাতে নিচে আপনার লেগে না যায়, পুড়ে না যায়, আর মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য। এখন একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু। এই যে আমার ইনস্ট্যান্ট পটটা, এটা হলো আপনার ইলেকট্রিক্যাল প্রেশার কুকার বলে। এটা আমার দিয়েছিল আমার দেবরের ওয়াইফ, যখন আমি গিয়েছিলাম ওহাইতে বেড়াতে, তখন এটা আমাকে গিফট করেছিল। তাই আজকে আর কি এটা অনেক ইউজফুল একটা, আপনার যারা কাজ করেন কর্মজীবী মহিলাদের জন্য, যারা ব্যস্ততার জন্য অনেক কিছু করতে পারেন না, তাড়াহুড়া করে হয়তো মেহমান চলে আসলে হঠাৎ করে বসিয়ে আপনারা রান্না করে ফেলতে পারবেন, খুব দ্রুত রান্না করা হয়। এইটাই পটটা এখন আমি বসিয়ে দিব। যেভাবে বসিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা লাগানো একটা কৌশল আছে। এই যে এইভাবে বসিয়ে জাস্ট আপনার সামনে দিয়ে টেনে আবার পিছনে নিয়ে যেতে হয়। এই যে দেখলেই বুঝতে পারবেন। ঢাকনাটা সিকিউর লক করতে হবে, বেন্টিন পজিশনটা সিলিনে দিয়ে দিতে হবে। তারপর প্রেশার কুক অপশনে গিয়ে হাই প্রেশার দিয়ে 15 মিনিটের জন্য আমি বসিয়ে দিলাম। এটা এরকম অন হয়ে যাবে, কিছুক্ষণ পর কাউন্টডাউন শুরু হবে এবং প্রেশার কিক শুরু হয়ে যাবে। এ পর্যায়ে এরকম প্রেশার রিলিজের বাটন উঠে যাবে। এখানে আমি মসুরি ডাল নিয়েছি জাস্ট 1 মুঠ, মুগ ডাল 1 মুঠ, জাস্ট চানা ডাল 1 মুঠ, চাল 1 মুঠ, গম 1 মুঠ, আপনার মাসকলাই ডাল 1 মুঠ, সব ধরনের ডাল নিয়ে আমি এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি জাস্ট ব্লেন্ড করে নিব, অল্প একটু পানি দিয়ে জাস্ট এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার জাস্ট 15 মিনিট শেষ হয়ে গিয়েছে।
এই যে 1-এ চলে এসেছে। এখন এটা আমি জাস্ট কিভাবে আপনার ঢাকনা খুলবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এটা দেখতে পাচ্ছেন আপনার জাস্ট সাথে সাথে সিলিং অপশন থেকে আপনার মেইনটেইন পজিশনে দিয়ে দিতে হবে, যাতে এখানে আপনার পুরো স্টিমটা নেমে আসে, বাটনটা নেমে আসবে সিকিউর হয়ে ঢাকনাটা খুলে নেবার জন্য। এই যে এখন ঠান্ডা নিচে নেমে গিয়েছে। এই যে আওয়াজ হয় একটা সুন্দর। এই যে মাংস আমার দেখেন সুন্দর, কত সুন্দর হয়েছে। যে আমার মাংসটা জাস্ট হাফ সিদ্ধ হয়েছে আর বাকিটুকু ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালগুলো যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ডালগুলো এখন দিয়ে দিব, দিয়ে আবার সেইভাবে আপনার ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এই যে ডালটা দিয়ে আবার একটু পানি দিতে হবে, পানিটারও আবার একটা পরিমাণ আছে, জাস্ট আপনি বেশি পানি দিতে পারবেন না। এখানে একটা মেজারমেন্ট একটা দাগ আছে, সে দাগ যে দাগটা একটু দেখা যাচ্ছে, আপনার দেখাচ্ছি, এই দাগের বেশি আপনারা দিতে পারবেন না। এই পরিমাণ আর কি দিলে আপনার উপরে আর কি উঠে বাষ্পটা আর কি ঢাকনার সাথে বের হয়ে যাবে, এটা আর হবে না। জাস্ট এই জন্য আপনার পরিমাণ মতো পানি দিতে হবে। আমি এখানে দিয়েছি 1.5 কাপ পানি দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। কিভাবে ঢাকনা দিতে হয় সেটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো এখনও আপনারা দেখিয়ে দিচ্ছি। এই তো তারপর সে একই পজিশনে আবার সেই টাইম দিয়ে আবার এটা জাল দিতে হবে, যেভাবে আগে আপনাদের সাথে দেখিয়েছে মাংস রান্না করার সময়। এখন ডালটা দিয়ে এভাবে করে নিতে হবে। মেইনটেইন পজিশনটা সিলিংয়ে দিয়ে দিতে হবে। জাস্ট একটু নাড়ার জন্য নাড়া দিব, কারণ ডাল লেগে যায় নিচে, নিচে ভালো করে নেড়ে দিতে হবে। তারপর আবার একই পজিশনে একইভাবে আবার 16 মিনিট রান্না করে নিলাম। নাড়া দেওয়ার পর, কারণ একটু মাঝে নাড়া দিতে হয়। আর যে কাজটি আমি এখন করব, এটা না করলে হালিম অপূর্ণ থেকে যায়, খেতে ভালো লাগে না। একটা জাস্ট ফ্রাই প্যানে আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে এখানে জাস্ট আপনার 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজটা এটা জাস্ট আপনার বেরেস্তা করে নেব। বেরেস্তার মতো না, ঠিক বেরেস্তার কালারটা যখন চলে আসবে এটাকে বলে বাগার। আপনারা কি বলেন আমি জানি না, আমরা বলি বাগার। এই বাগারটা দিব, বাগারটা দিলেই আপনার জাস্ট হালিমের টেস্টটা বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। এই যে বেরেস্তা কালারে যখন পেস্টটা চলে আসবে, এই যে এরকম একটা কালার চলে আসলে তখন এটা আমি জাস্ট ওই যে আপনার হালিমের মধ্যে ঢেলে দিব। এখানে 16 মিনিট শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমি ঢাকনা খুলে এখন আমি ঢেলে দিচ্ছি। এই তো ঢাকনা খুলে আমি জাস্ট বাগারটা দিয়ে দিব, বাগারটা দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি জাস্ট সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার আরও জাস্ট 2টো রেসিপি আছে, একটা হলো হালিম মিক্স প্যাকেট দিয়ে জাস্ট কীভাবে রান্না করে তার রেসিপি, আর একটা হলো আপনার করেছিলাম রোজার সময়। পারফেক্ট রেসিপিতে বেশি পরিমাণে দোকানের স্বাদের মতো জাস্ট হালিম রান্না, ও 2টো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো জাস্ট আমার হালিম লুক। এখন আমরা জাস্ট সেদিন আমার দুজন ফ্রেন্ড আসছিল, জাস্ট একসাথে আমরা সবাই মিলে হালিমটা খেলাম। ওরা বলল খুব ভালো হয়েছে, ওদের কাছে খুব ভালো লেগেছে। এই তো এভাবে সাজিয়ে গুজিয়ে সবার সাথে খেলাম। তারপর কেমন লাগলো আজকের আমার রেসিপিটি, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।